সাফ কিংবা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স সব ক্ষেত্রেই বাংলার জয়িতাদের আধিপত্য। একের পর এক সাফের শিরোপার পর এএফসি মূল পর্ব নিশ্চিত করা তো আর চারটিখানি কথা না। এবারের মিশনটা আরও একটা সাফের শিরোপা জয়ের। সে মিশনে চ্যালেঞ্জ সামলাবেন বাংলাদেশ দলের তরুণ সব ফুটবলাররা। অর্পিতা, সৌরভিয়াকুন্ত প্রীতি কিংবা ইয়ারজান বেগম। গেল বছর অনূর্ধ্ব-16 সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলারদের উপর বড় দায়িত্ব সাফের শিরোপা ধরে রাখার। সে আসরে গোলপোস্টে গুরু দায়িত্ব পালন করে নজর কাড়েন ইয়ারজান বেগম, আর সৌরভিয়াকুন্ত প্রীতি পালন করেন অধিনায়কের দায়িত্ব। অর্পিতারাও দিয়েছেন আস্থার প্রতিদান। এবার তাদের সামনে নতুন এই চ্যালেঞ্জ। এই দলটা লম্বা সময় প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের বাইরে থাকলেও এবার সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফেরার লক্ষ্য লাল সবুজ বাহিনীর। এবারের আসরে স্বাগতিক ভুটান, নেপাল ও ভারতের বিপক্ষে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ম্যাচ খেলবে প্রীতিরা। দেশে ভালো অনুশীলন করে ভুটানে বেশ কিছুদিন সময় হাতে নিয়ে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। তবে ভুটানের সবচেয়ে বড় সমস্যা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারা। যদিও আসর শুরুর আগেই ভুটানে যাওয়ায় মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাহবুবুর রহমান লিটুর দল। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত, শুধুমাত্র প্রাণ টোস্ট। আমার দোস্ত প্রাণ টোস্ট। মেয়েরা আল্লাহর রহমতে খুব ভালো করতেছে, প্র্যাকটিসে ভালো করছে। আমাদের আগামী 20 তারিখ ভুটান দলের সাথে খেলা। ভুটানে অনেক, আপনারা জানেন, অনেক এই স্টেমিনার অনেক সমস্যা হয়, বেদের অনেক সমস্যা হয়, যার কারণে এটার মিলাইতে গেলে আমাদের 2 দিন আসছে সময় আছে। ইভেন মাঠ, আমাদের ঢাকার মাঠ আর এইখানের মাঠ অনেক ডিফারেন্স। কারণ এইখানের মাঠগুলি খুব ফাস্ট থাকে এবং ওয়েদারও খুব হার্ড থাকে, যার কারণে একটু সময় লাগে। আল্লাহর রহমতে খেলার আগে আমাদের মেয়েরা ভালো করবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে ভুটানে গিয়ে অনুশীলনের সুযোগ পেলেও বেশ কিছু ফুটবলার আছেন চোটে, যা খানিক ভাবনার বিষয় কোচের জন্য। তবে সেসব চোট টুর্নামেন্ট শুরুর আগেই কাটিয়ে ওঠার লক্ষ্য। ভুটানে পৌঁছে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। গোলকিপিংয়ে এদিন ছিল বাড়তি নজর। আমাদের দলে ইনজুরি নাই, যা থাকে এটা খেলোয়াড়দের সবসময় থাকে, এটা মেজর কোনো ইনজুরি নাই আমাদের দলে। আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে। আমরা 5 দিন আগে আওয়াতে আমাদের একটা খুব ভালো একটা সময় এবং ভালো ট্রেনিং আমরা পাচ্ছি এবং ওয়েদারের সাথে আমরা খুব ভালো মানায় নিতে পারছি। এটার জন্য আমরা খুব উপকার হচ্ছে আমাদের দলের। আগামী 20 আগস্ট প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে লড়বে লাল সবুজের দল। তাজিন খন্দকার, সময় সংবাদ।